সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর আজ অনুষ্ঠিত হচ্ছে বহুল কাঙ্ক্ষিত রাষ্ট্রপতি নির্বাচন। দীর্ঘ প্রায় ৩.৫ দশক পর সংসদ সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে আজকের এই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। অল্প কিছুক্ষণ পরই রাষ্ট্রপতি নির্বাচনের যে কাঙ্ক্ষিত ভোট গ্রহণ, সে কাঙ্ক্ষিত ভোট গ্রহণ শুরু হবে এবং আমরা যেটি জানতে পেরেছি যে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবারের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দিবেন সংসদ সদস্যরা। এবারের যে রাষ্ট্রপতি নির্বাচন, সে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সবশেষ ১৯৯১ সালে সংসদ সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর ৮বার রাষ্ট্রপতি নির্বাচন হলেও সেগুলোতে সরকার দলীয় একক প্রার্থী থাকার কারণে সেগুলোতে ভোটের প্রয়োজন পড়েনি, যার ফলে এবার দীর্ঘ প্রায় ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন প্রার্থী। তার মধ্যে যদি একটু বলে রাখি, ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত এবং ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ, তাকে কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে, যার ফলে ২ জন প্রার্থীর মধ্যেই এবারের যে রাষ্ট্রপতি নির্বাচন, সে রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বা প্রতিদ্বন্দ্বিতা হবে তেমনটি কিন্তু জানা যাচ্ছে। সব মিলিয়ে যদি আপনাদেরকে বলে রাখি, যেহেতু সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার ফলে বোঝাই যাচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচনেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং এই যে আজকের রাষ্ট্রপতি নির্বাচন, সেই রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হবার ক্ষেত্রে সবথেকে বেশি তিনি এগিয়ে রয়েছেন, যার কারণ হচ্ছে সংবিধান অনুযায়ী এই রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে, এমন কিন্তু সংবিধানে রয়েছে। যার ফলে একজন সংসদ সদস্য তাদের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো রাষ্ট্রপতিকে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না। যার ফলে যেহেতু বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তারা সরকার গঠন করেছে, যার ফলে আমরা নিশ্চিতভাবে বলতেই পারি যে এই রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির যে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন এবং তিনিই রাষ্ট্রপতি হবেন, এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে এই জায়গাটিতে। এর পাশাপাশি সংসদ ভবন এলাকার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা, তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন, তেমনটি আমরা দেখেছি। সব মিলিয়ে দুপুর ২টা থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। প্রথমে ভোটাধিকার প্রয়োগ করবেন যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজ। এর পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, তারা সবার আগে ভোটাধিকার প্রয়োগ করবেন। এর পরপরই সংসদ সদস্যরা তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আজকের এই রাষ্ট্রপতি নির্বাচনে। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে সংসদ সদস্যরা তাদের যে ভোটাধিকার, সে ভোটাধিকার প্রয়োগ করার জন্য সংসদ সদস্যের জাতীয় সংসদ ভবনের ভিতরে প্রবেশ করছেন, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচন, সে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই নির্বাচন অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা, সে সকল আনুষ্ঠানিকতা কিন্তু শেষ হয়েছে, যেটি জানিয়েছেন নির্বাচন কমিশন। দর্শক, কে হতে পারে রাষ্ট্রপতি, দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হবে এবং দেশের যে ২৩তম রাষ্ট্রপতি, বঙ্গভবনের দায়িত্ব কার কাঁধে যাচ্ছে বা বঙ্গভবনের বাসিন্দা কে হতে পারে, সেটি কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন।